নীরবতা নয় কোনো শূন্যতা, নীরবতায় এক গল্প, এক ভাষা, সময়, কথা ও স্মৃতিদের ভিড়ে যা করে যাওয়া আসা। স্মৃতি ভঙ্গুর, ক্ষমতা সাময়িক, আর কথারা তো সব ক্ষণস্থায়ী। জীবন মরণ অনুভবের মাঝে সর্বদা সময় হয়ে ওঠে একমাত্র বিজয়ী। নমস্কার, আমি মন্দিরা। রয়েছি হাঙ্গেরির ছোট্ট শহর ভিসেগ্রাডে ডানিউব নদীর এক নাটকীয় বাঁকে, যেখানে নদী, পাহাড়, দুর্গ, অরণ্য সব মিলিয়ে হাঙ্গেরির রাজাদের সময়কার জীবনকে আঁকে। ভিসেগ্রাডের ইতিহাস মূলত মধ্যযুগীয় হাঙ্গেরির রাজাদের সময়কার ইতিহাস। ডানিউব নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই দুর্গ শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি হাঙ্গেরির অতীত গৌরবেরও এক প্রতীক। ত্রয়োদশ শতকে মঙ্গোল আক্রমণের পর হাঙ্গেরির রাজা চতুর্থ বেলা এই পাহাড়ের চূড়ায় এসে এই দুর্গটি নির্মাণ করেন। মূলত তার উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্গের সুবিধা নিয়ে ডানিউব নদীর ওপর নজর রাখা এবং শত্রুদের গতিবিধি আগে ভাগে বোঝা। এখানে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নদীর বাঁক দেখলেই বোঝা যায় কেন এই জায়গাটিকে কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ মনে করা হতো। কারণ প্রকৃতি এখানে নিজেই দাঁড়িয়ে আছে এক নিখুঁত প্রহরী হয়ে। আজকের ভিসেগ্রাড যদিও শান্ত, সবুজ, নীরব, কিন্তু সেই নীরবতার মধ্যেও ভেসে আসে ইতিহাসের ফিসফাস, ঘোড়ার গাড়ির শব্দ, রাজাদের পদচারণা, দূর অতীতের সেই ব্যস্ত সময়ের এক ছায়া। আর এই ভিসেগ্রাড বুদাপেস্ট থেকে খুব বেশি দূরেও নয়। বাসে করে বুদাপেস্ট থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই এখানে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। আর সেই জন্য এই জায়গাটি একদিনের একটা ছোট্ট ট্রিপ হিসাবে ভীষণ জনপ্রিয়। তবে এখানে পৌঁছে ভিসেগ্রাড ক্যাসেলে উঠতে গেলে কিন্তু প্রথমেই যে কাজটা অবশ্যই করতে হবে তা হলো ক্যাসেলের প্রবেশ মুখের সামনে টিকিট কাউন্টার থেকে আগে একটা টিকিট কাটতে হবে। আমরাও এখানে টিকিট কেটে নিয়েছি। এখানে প্রতিটা টিকিটের মূল্য হলো 2800 হাঙ্গেরিয়ান ফ্রন্ট, ভারতীয় মুদ্রায় যা প্রায় 800 টাকার মতো। আর এই টিকিট হাতে নিয়ে এবার ওপরে উঠতে উঠতে মনে হচ্ছে আমরা যেন চলেছি ইতিহাসের এক অধ্যায়ের মধ্যে দিয়ে হেঁটে। আর সময়টাও যেন হঠাৎ করেই কয়েক শতাব্দী পিছিয়ে গেছে। এখানেই তো লুকিয়ে আছে হাঙ্গেরির রাজাদের সব স্মৃতি, সাথে তাদের কত রীতিনীতি, যা সবই এই প্রকৃতি জানে। কারণ মানুষের স্মৃতি সদা বিস্মৃতি, গাঁথা থাকে শুধু সময়েরই কানে। ঘন অরণ্যে ঢাকা, প্রকৃতির হাতে আঁকা এই পথ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় এই পথ তো কেবল মাটির নয়, এই পথ সময়েরও। ঘাসের নিচে চাপা পড়ে থাকা রাজাদের পদচিহ্ন ও নাম হয়তো ইতিহাসে ক্ষয়ে গেছে, কিন্তু প্রকৃতির স্মৃতিতে তা আজও রয়ে গেছে। আসলে এখানকার রাজারা কেমন ছিল তার থেকেও এখানে গুরুত্বপূর্ণ হলো এখানে রাজাদের সময়টা কেমন ছিল। কারণ রাজারা তো চলে গেছে বহুকাল, ক্ষমতাও হারিয়ে গেছে, কিন্তু তাদের গল্পগুলো রয়ে গেছে এখানকার পাহাড়ের ভাঁজে, পাথরের গায়ে আর ডানিউবের নিরবিচ্ছিন্ন প্রবাহে। আর এই ক্যাসেলের ভেতরে ঢুকলে এই অনুভব আরও স্পষ্ট হয়ে ওঠে। ক্যাসেলের ভেতরের এই সাজানো ঘর, আসবাব, দৈনন্দিন জিনিসপত্র সব কিছুতেই রয়েছে সময়কে ধরে রাখার এক নিঃশব্দ প্রচেষ্টা। সেই জন্যেই এখানে ক্যাসেলের ভাঙা দেওয়াল, খসে পড়া পাথর সব রেখে দেওয়া হয়েছে যাতে সময়ের ক্ষত দেখা যায়। কারণ ইতিহাস নতুন করে না সাজিয়ে সত্যিটা রেখে দিলেই তা সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। এখানকার প্রত্যেকটি ঘরই যেন এক একটা অধ্যায়। এক একটা ঘরে ঢুকলে মনে হচ্ছে যেন আমরা এক একটা গল্পের মধ্যে ঢুকে পড়ছি। কোথাও রাজকীয় সভা, কোথাও পাহারা, কোথাও আবার নিঃশব্দ রাত। আবার কিছু ঘরে জানলার পাশে ছোট ছোট জিনিস রাখা আছে, কারণ আলো তখন ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক আলোতেই চলতো লেখা, পড়া, মানচিত্র আঁকা, সিদ্ধান্ত নেওয়া, সমস্ত কাজ।
অন্যদিকে কাঠের এই আসবাব, সরল নকশা, চেয়ার, টেবিল, বাক্স, আসবাবের এই শক্ত কাঠ, ভারী গঠন, ব্যবহারযোগ্য, টেকসই এইসব নিদর্শন প্রমাণ করে যে মধ্যযুগের রাজকীয় জীবন বিলাসে ভরা ছিল না। তবে এখানে সৌন্দর্যের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে পুরনো দিনের এক সতর্কবার্তা। দেওয়ালে টাঙানো তরোয়াল, ঢাল, বর্ম এইসব যুদ্ধের সামগ্রী মনে করিয়ে দেয় যে রাজাদের কিন্তু সর্বদা যুদ্ধ ও শিকারের জন্য প্রস্তুত থাকতে হতো। ক্ষমতার সঙ্গে ভয় আর দায়িত্বও ছিল তাদের রাজকীয় জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আর ক্যাসেলের বাইরে এই যে বিশাল কাঠের যন্ত্রটা প্রদর্শনী হিসাবে রাখা রয়েছে, এটি কিন্তু কোনো সাধারণ কাঠামো নয়। এটি মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার অস্ত্রগুলোর মধ্যে একটি। এই যন্ত্রের ভেতরেই বড় বড় পাথর রেখে তারপর দড়ি ও ভারের সাহায্যে সেগুলো শত্রুদের দিকে ছুঁড়ে মারা হতো। অন্যদিকে বুদাপেস্টের পাহাড় চূড়ার এই ক্যাসেলের দেওয়ালগুলো ছিল দুর্গরক্ষকদের এক নীরব বর্ম। উঁচু প্রাচীরের নিচে কিন্তু রয়েছে গভীর খাদ, আর সবকিছুর উদ্দেশ্য একটাই, শত্রুকে দূরে রাখা। তবে শত্রুদের মধ্যে কেউ যদি এই সব বাধা পেরিয়ে দেওয়ালের গায়ে পৌঁছতে পারত, তখন আবার শুরু হতো অন্য যুদ্ধ। দেওয়ালের ওপর থেকে ঢেলে দেওয়া হতো ফুটন্ত গরম জল বা তেল, আর সেই তরল শুধু শরীরকেই ঝলসে দিত না, শত্রুদের মনোবলও ভেঙে চুরমার করে দিত। সব বাধাকে উপেক্ষা করে যারা এগোতে চাইত তাদের জন্য অপেক্ষা করত আরও ভয়ঙ্কর পরিণতি। ভারী পাথর, কাঠের গুঁড়ি কিংবা লোহার ধারালো বস্তু দিয়ে তাদের দিকে আঘাত হানা হতো। আর এই সব বিষয়গুলো বোঝায়, দেখায়, মনে করিয়ে দেয় যে যুদ্ধ মানে কেবল শক্তি প্রদর্শন নয়, যুদ্ধ মানে হলো কৌশল ও ভয় তৈরির এক শিল্পও। ভিসেঘাট আমাদের শেখায় ইতিহাস শুধু চোখে দেখার নয়, নীরবতার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করারও এক বিষয়। এই রকমই নতুন নতুন গল্প, নতুন নতুন অনুভব নিয়ে আমরা বারবার আপনাদের কাছে ফিরে আসব সাহিত্যের আলোকে ইউরোপের নতুন কোনো ব্লগে, নতুন কোনোভাবে। ততক্ষণে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।